নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। রাধা রাধা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের শরীরেই কোনো না কোনো স্থানে তিল দেখা যায়, এবং আপনি কি জানেন এই তিলের একটি বিশেষ ব্যাখ্যা আছে। শরীরের কোন অংশে তিল থাকলে তা আমাদের জীবনে ভবিষ্যতে কী ফল দেয় তা আমাদের সমুদ্রশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে নানা মত রয়েছে। চলুন আজ সেই বিষয়ে আমরা জেনে নিই যে শরীরের কোথায় তিল থাকলে জাতক বা জাতিকার সৌভাগ্য বা দুর্ভাগ্য কী থাকে এবং তাতে কী ফল পাওয়া যায়। বন্ধুরা, সমুদ্রশাস্ত্রে ব্যক্তির শরীরের তিলকে বিশেষ গুরুত্ব সহকারে বিচার করা হয়। তিলের প্রভাবে ব্যক্তির জীবনে শুভ ঘটনা ঘটবে না অশুভ ঘটনা তাও জানা যায়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অংশের তিল বিভিন্ন বার্তা দেয়। কিছু জায়গার তিল শুভ সংকেত দেয়, আবার শরীরের কিছু জায়গার তিল খুব একটা শুভ হয় না। তবে শরীরের কিছু তিল বলে দেয় যে আপনি প্রচুর পরিমাণে বড়লোক হতে চলেছেন এবং আপনার সৌভাগ্যের অধিকারী কেউ রুখতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক কোথায় তিল থাকলে তা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। গালে তিল থাকলে সাধারণত তারা দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব বাটে। যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়। উপরের ঠোঁটে তিল থাকলে জাতক বা জাতিকা কর্তব্যপরায়ণ হয়। নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় খুবই ভোগী এবং ভোগবিলাসী। নাকের মাঝখানে তিল থাকলে জাতক বা জাতিকা খুবই শান্ত ও দৃঢ় প্রকৃতির হয়। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য। নাকের ডান দিকে তিল থাকলে জাতক বা জাতিকা সৌভাগ্যবান হয়ে থাকে। ডান ভুরুতে তিল থাকলে সে খুব চিন্তাশীল হয়। বাম ভুরুতে তিল থাকলে তার সবসময় কিছু না কিছু চিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা খুবই জ্ঞানী এবং গুণী ও বিদ্বান হয়ে থাকেন, তার সাথে তারা খুব সুখীও হয়ে থাকেন। যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হন। গলার নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে। চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে। ঠোঁটের নিচে তিল থাকলে সে খুবই ভালো প্রেমিক হয়ে থাকে। যেসব জাতকের বুকে তিল থাকে সে খুব জ্ঞানী এবং সাহসী ও সৌভাগ্যবান হয়ে থাকে। ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়। বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎকর্মে লিপ্ত হয়। যাদের কাঁধে তিল থাকে তারা খুব পরিশ্রমী হয়। যাদের পেটে তিল থাকে তারা খুব ভোজন বিলাসী ও পেটুক হয়ে থাকে। ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়। বাম পায়ে তিল থাকলে এসব জাতক জাতিকা খুবই অলস প্রকৃতির হয়ে থাকে। কানে তিল থাকলে সে বিদ্বান এবং সৌভাগ্যশালী হয়। বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়। ডান উরুতে তিল থাকলে সে খুব স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়া বন্ধুরা, পুরুষদের ক্ষেত্রে তালুর বৃহস্পতির স্থানে অর্থাৎ তর্জনীর মধ্য বা চূড়ায় যদি তিল থাকে তা আত্মসম্মান জ্ঞান সম্পন্ন, খ্যাতিবান এবং ধনী হওয়ার বৈশিষ্ট্য নির্দেশ করে। তবে মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি ও অশুভ লক্ষণ বোঝায়। শনির ক্ষেত্র অর্থাৎ মধ্যমার মধ্যে বা চূড়ায় যদি তিল থাকে তাহলে আগুন, বিদ্যুৎ বা কোনো জন্তু দ্বারা কামড়ানোর মতো বিপদের আশঙ্কা বোঝায়। রবির ক্ষেত্র অর্থাৎ অনামিকার মধ্যে বা চূড়ায় তিল থাকলে সে জাতক বা জাতিকা সম্পদশালী, খ্যাতিমান ও সুখী হওয়ার সম্ভাবনা বোঝায়। অনামিকার নিচে জীবনরেখার উপর তিল চোখের সমস্যা বা চোখের পীড়া নির্দেশ করে, সাধারণত ডান চোখের উদ্দেশ্যে। বুধের ক্ষেত্রে অর্থাৎ কনিষ্ঠার তিল বা আঁচিল থাকা বাগ্গীতা নির্দেশ করে, তবে সেটি শুভ স্থানে থাকলেই প্রযোজ্য, অন্যথায় প্রযোজ্য নয়। পুরুষের ক্ষেত্রে
বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্টা তিল বা আঁচিল থাকা শুভ নয়। এটি একটি বশ্যতায় জীবনযাপন নির্দেশ করে। মহিলার ক্ষেত্রে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল থাকা খুবই শুভ। এটি শিল্পী সত্তা নির্দেশ করে। শিল্পকর্মে সুনাম ও যশ বৃদ্ধিও নির্দেশ করে। ঠিক তেমনি বাঁ হাতের তালুর পিছনে যদি তিল বা আঁচিল দেরি করে খ্যাতি পাওয়ার নির্দেশ করে। এই তিল যাদের থাকে তারা সাধারণত জীবনের মধ্যভাগের পরেই সুখ পান। মহিলাদের বাঁ হাতের তালুর মধ্যভাগে তিল বা আঁচিল থাকলে তা শুভ ভাগ্য নির্দেশ করে, বিশেষত 25 বছরের পর থেকে। মহিলাদের বাঁ হাতের তালুর পিছনের তিল শিল্পক্ষেত্রে সফলতা নির্দেশ করে। মহিলাদের কপালে যদি তিল থাকে তারা অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকেন। সমুদ্রশাস্ত্র অনুসারে হাতের অনামিকার নিচের অংশ হল সূর্য পর্বত। এই সূর্য পর্বতের নিচে তিল থাকলে সরকারি কাজে সমস্যা দেখা দিতে পারে। সামাজিক নানা সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন আপনি। সূর্য পর্বতের নিচে তিল থাকলে জাতক বা জাতিকার নীতিবোধ কম হয়। নানা কারণে আইন ও আদালতের গোলমালে জড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করে পেজটিকে লাইক করে নেবেন, আর তার সাথে সাথে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রাধা রাধা।